হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আইফ্রেমের স্যান্ডবক্স অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। স্যান্ডবক্স অ্যাট্রিবিউট কি করে একটু পড়াশোনা করি। দ্য স্যান্ডবক্স অ্যাট্রিবিউট ইনেবলস অ্যান এক্সট্রা সেট অফ রেস্ট্রিকশনস ফর দ্য কন্টেন্ট ইন অ্যান আইফ্রেম। অর্থাৎ আইফ্রেমের মাধ্যমে আপনারা অন্যের একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করলে তো অন্যের ওয়েবসাইটে তো ম্যালিশিয়াস বা অ্যাটাক হ্যাকিংমূলক কন্টেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, সেই অফারটা মূলত আমাদের স্যান্ডবক্স দিয়ে থাকে। এবং স্যান্ডবক্সের মাধ্যমে আমরা কিছু ফিচার অ্যালাউ করতে পারি, আবার কিছু ফিচার কি করতে পারি, ওই ওয়েবসাইটের ব্লক করে দিতে পারি। সো যদি আমরা আইফ্রেমের ভিতরে স্যান্ডবক্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, অর্থাৎ এর ভ্যালু নাই, অর্থাৎ বুলিয়ান অ্যাট্রিবিউট হিসেবে যদি ব্যবহার করলে ট্রু, না ব্যবহার করলে ফলস, শুধু যদি স্যান্ডবক্স ব্যবহার করি তাহলে কি রেস্ট্রিকশন দিবে আমরা যদি একটু দেখে নেই। ট্রিট দ্য কন্টেন্ট অ্যাজ বিং ফ্রম এ ইউনিক অরিজিন, অর্থাৎ একই উৎস থেকে কন্টেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকেই এই কন্টেন্টটা বা একই উৎস থেকে এই ধরনের বোঝানো হচ্ছে। ব্লক ফর্ম সাবমিশন, অর্থাৎ ইউজার চাইলে আপনি আইফ্রেমের মাধ্যমে অন্যের যে একটা ওয়েবসাইট আপনি প্রদর্শন করতেছেন, সেই ওয়েবসাইটে তো ফর্ম থাকতে পারে। সো ইউজাররা যদি ফর্ম পূরণ করে, সো আপনি ব্লক ফর্ম সাবমিশন, অর্থাৎ স্যান্ডবক্স ইউজ করলে ইউজাররা কিন্তু ফর্ম সাবমিশন করতে পারবে না যদি স্যান্ডবক্স আপনি অ্যাট্রিবিউটটা ব্যবহার করেন। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, থিওরিটা একটু পড়ে নিই। ব্লক স্ক্রিপ্ট এক্সিকিউশন, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট কোডকে আপনারা এক্সিকিউট করতে বাধা দিতে পারে, যে না আমি রান করতে দিব না। ডিসেবল এপিআইসকে ডিসেবল করে দিতে পারেন। প্রিভেন্ট লিঙ্কস ফ্রম টার্গেটিং আদার ব্রাউজিং কনটেক্সট, দেন প্রিভেন্ট কন্টেন্ট ফ্রম ইউজিং plugins through embed object applets or others, prevent the content to navigate its top level browsing context. টপ লেভেল ব্রাউজিং কনটেক্সট বলতে যদি বুঝতে কষ্ট হয়, অর্থাৎ ওনার ওয়েবসাইটের কোনো লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, পুরো উইন্ডোটা নিয়ে কি হবে না, অর্থাৎ পুরো উইন্ডো, এই যে পুরো ধরেন যে এই ছোট্ট একটা এরিয়ার মধ্যে, এতটুকু এরিয়ার মধ্যে আপনি আইফ্রেমের অন্য কার একটা ওয়েবসাইট প্রদর্শন করাচ্ছেন এতটুকু এরিয়ার মধ্যে, কারণ ওখানে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কে ক্লিক করলে পুরো উইন্ডোটা নিয়ে ওপেন হবে ওয়েবসাইটটা। সো এই জিনিসটাও আপনি চাইলে ব্লক করে দিতে পারেন। এই স্যান্ডবক্স অ্যাট্রিবিউট ব্যবহার করলে এটাও ব্লক হয়ে যায়। So block automatically triggered features such as automatically playing a video or automatically focusing a form control, অর্থাৎ ওনার ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটা যে অটোমেটিকলি প্লে হবে, সেটাও স্যান্ডবক্স অ্যাট্রিবিউট ব্যবহার করলে সেটাও কিন্তু ব্লক হয়ে যায়। এবং ফর্ম কন্ট্রোলের ক্ষেত্রে ফোকাসিং, অর্থাৎ ফোকাস আমরা ফর্মে যখন পড়ব তখন আসলে আমরা দেখব যে ফোকাস কীভাবে ব্যবহার করা হয়। সো আমরা ভ্যালু দেখি, স্যান্ডবক্সের ভ্যালু হিসেবে কি ব্যবহার হয়। আমরা সবগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো না, আপনাদের 3 থেকে 4টা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, বাকিগুলো আপনারা একটু চেষ্টা করে নেবেন যদি আপনারা আইফ্রেম এলিমেন্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন। তো সেক্ষেত্রে সো যদি আপনারা কোনো ভ্যালু না দেন, অর্থাৎ ডিরেক্ট যদি স্যান্ডবক্স এই কথাটি আইফ্রেমের ভিতরে লেখেন, তাহলে সব কিছু কিন্তু এই যেগুলো সব কিছু কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বাট একটা করে যদি আপনি অ্যালাউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অ্যালাউ স্যান্ডবক্সের পরে একটা স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে অ্যালাউ ফর্মস, অর্থাৎ ফর্ম সাবমিশন। তখন কি হবে, ইউজাররা চাইলে ওনার ওয়েবসাইটের ফর্ম এই আইফ্রেমের মাধ্যমে প্রদর্শিত যে ফর্মটা অন্যের ওয়েবসাইটের ফর্ম, সেই ফর্মটা কিন্তু ইউজাররা চাইলে পূরণ করে সাবমিট করতে পারবে। অর্থাৎ নো ভ্যালু যদি দেন তাহলে অ্যাপ্লাইড অল রেস্ট্রিকশন, সকল রেস্ট্রিকশন হবে, একবার কোনো কিছুই করতে পারবে না। মানে অ্যালাউ ফর্ম যদি ব্যবহার করেন, তাহলে যদি অ্যালাউ করে দেন সেক্ষেত্রে ফর্ম সাবমিশন অ্যালাউ হয়ে যাবে। অ্যালাউ মডালস দিলে যদি অ্যালাউ করেন তাহলে মডালস ওপেন করতে পারবে। আদারওয়াইজ যদি মডাল বলতে কি, একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে বড় একটা উইন্ডো নিয়ে কোনো একটা কিছু ওপেন হবে, এটাকে বলা হয় মডাল। সো এটাকেও আপনি রেস্ট্রিক্টেড করে, যদি স্যান্ডবক্স ব্যবহার করেন তাহলে তো সব কিছু রেস্ট্রিক্টেড হয়ে যায়, একবারে সব অ্যাপ্লাইজ অল রেস্ট্রিকশন, সকল প্রকার রেস্ট্রিকশন অ্যালাউ হয়। আপনি চাইলে একটা করে অ্যালাউ করতে পারেন। সো অ্যালাউ মডালস দিলে মডালস আপনি অ্যালাউ করতে পারেন। অ্যালাউ ওরিয়েন্টেশন লক, অর্থাৎ অ্যালাউ টু লক দ্য স্ক্রিন ওরিয়েন্টেশন, যেমন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ভিউ,
মোবাইলের যেটা অ্যালাউ পয়েন্টার লক, পয়েন্টার এপিআইকে লক মানে অ্যালাউ করতে পারেন। অ্যালাউ পপ আপস, অর্থাৎ পপ আপসকে আপনারা চাইলে অ্যালাউ করে দিতে পারেন। অ্যালাউ পপ আপস টু স্কিপ স্যান্ডবক্স, অ্যালাউ প্রেজেন্টেশন, অ্যালাউ সেম অরিজিন, অ্যালাউ স্ক্রিপ্ট অর্থাৎ জাভা স্ক্রিপ্ট চাইলে আপনারা অ্যালাউ করে দিতে পারেন। যে ওনার ওয়েবসাইটে যে জাভা স্ক্রিপ্টটা ব্যবহার হয়েছে সেটা চাইলে আপনারা অ্যালাউ করে দিতে পারেন। অ্যালাউ টপ নেভিগেশন, টপ নেভিগেশন তো বললামই। অ্যালাউ টপ নেভিগেশন বাই ইউজার অ্যাক্টিভেশন, আপনারা একটু পড়ে নেবেন। যদিও বা স্যান্ডবক্সে আপনারা একেবারে স্যান্ডবক্স ব্যবহার করবেন তাহলে সব কিছু রেস্ট্রিক্টেড হবে এবং চাইলে একটা একটা করে অ্যালাউ করতে পারেন। যেমন ফর্ম সাবমিশন অ্যালাউ করতে পারেন, মডেল অ্যালাউ করে দিতে পারেন এবং অ্যালাউ পপ আপ করে দিতে পারেন। বাকিগুলোর খুব একটা ব্যবহার হয় না, সর্বোচ্চ অ্যালাউ ওরিয়েন্টেশন লগ ব্যবহার হয়, স্ক্রিপ্ট, টপ নেভিগেশন এগুলি মূলত ব্যবহার হয়। আমরা 3-4টা আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। সো ইউজিং এ স্যান্ডবক্স অ্যাট্রিবিউট is an iframe provides an extra layer of security, অর্থাৎ এক্সট্রা লেয়ারের সিকিউরিটি আপনাকে প্রোভাইড করে by restricting the behaviors of the content within the frame, অর্থাৎ ফ্রেমের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে বা অন্যের যে ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের বিহেভিয়ারকে কী করে দিতে পারি আমরা, রেস্ট্রিক্ট করে দেওয়ার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের এক্সট্রা লেয়ারের একটা সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি। কি কি রিজনে ব্যবহার হয়? সিকিউরিটি রিজনে ব্যবহার হয়, কন্টেন্ট আইসোলেশনে ব্যবহার হয়, ডেটা প্রাইভেসির ক্ষেত্রে ব্যবহার হয়, কন্ট্রোল ওভার পারমিশন, দেন প্রিভেন্টিং ক্লিক জ্যাকিং। এগুলো একটু পড়ে নেবেন, আমি এত কিছু পড়তেছি না। সো নেক্সট লেসনে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কিভাবে আমরা স্যান্ডবক্স অ্যাট্রিবিউট ব্যবহার করে সব কিছু একেবারে ব্লক করে দিয়ে রাখতে পারি, সকল রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারি এবং একটা একটা করে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে অ্যালাউ করে আমরা দেখাবো কিভাবে আমরা অ্যালাউ করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।